সাবেক মন্ত্রী এবং হাটহাজারীর সাংসদ জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসের বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর হয়েছে। এখন থেকে অন্তত আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা আগে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে হাটহাজারী সাংসদ জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসের বসতঘর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লোকজন এখানে অগ্নি নির্বাপন করছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে এই ঘটনাটা ঘটেছে। ইতোমধ্যে এলাকাবাসী এসে আগুন নিভিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এবং সে আগুনের কিছুটা এখানে এখনো ধোঁয়া বেরোচ্ছে, তবে এখানে কোনো অগ্নি কুণ্ডলী দেখা যাচ্ছে না। আবার এদিকে গাড়িও জ্বলেছে এরকম বলছেন। এখানেও কি আগুন হয়েছে? এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা কার বশীভূত হয়ে গেছে এখনো। এখানে দুর্গন্ধ একটা গাড়ি এখানে বশীভূত হয়েছে। এটা হচ্ছে যে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিস, যিনি সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন এবং হাটহাজারীর সাংসদ, তার বাসভবন এবং এখানে হয়েছে, এখানেও জেনারেটর রুম, এখানেও কি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখানেও ভাঙচুর হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে কি ঘটেছে আমরা একটু জানার চেষ্টা করব। কেউ দেখেছেন, এরকম কেউ আছেন, এরকম কেউ দেখেছেন যদি আমাদেরকে একটু করতেন। আমরা এটা হচ্ছে যে হাটহাজারী উপজেলার গুমানমদ্দন যাওয়ার পথে ব্যারিস্টার আনিসের বাসভবন এবং এখানে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। আমরা একটু জানার চেষ্টা করব আপনারা কেউ দেখেছেন, এরকম কেউ আছেন। আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এবং থানা পুলিশের লোকজন এখানে এসেছে। আমরা একটু কথা বলতে চাই, আপনারা কেউ দেখেছেন, এরকম কেউ আছেন? আচ্ছা, এখানে কেউ হয়তো কথা বলতে চাচ্ছে না। এখানে কি বিষয় আমরা একটু আপনাদেরকে এটা হচ্ছে যে আচ্ছা, এখানে কি দেখতে পেয়েছেন একটু যদি বলতেন। এটা হচ্ছে আমরা হচ্ছে নিজ বাড়ি। সালাম আলাইকুম। আমার এটা নিজ বাড়ি। আমরা বাড়ি থেকে যখন ভাত খাচ্ছি, যখন আমি ভাত খাচ্ছি তখন আমার নাতি 2টা টিভি দেখতেছে। টিভি দেখার পর বলে যে আমাকে, নানা ভাই এখানে দেখেন গ্যাঞ্জাম চলতেছে। তখন আমরা জানালা দিয়ে ফাঁক দিয়ে দেখতেছি এখানে অনেকগুলো মানুষ ভাঙচুর করতেছে, টুস টাস করে ফুটতেছে। আবার হঠাৎ করে দিয়ে আগুন লাগিয়ে গেছে, আর ককটেল মারছে, এখানে অস্ত্র ফুটাইছে। ফুটার পরে আগুন লাগাই দিই, এরপরে আগুন যখন দাওয়া দাওয়া করে আগুন তুলতেছে দেখে একে 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 চলে যাচ্ছে। আবার কিন্তু কাগজ মানুষ দেখছি অনেক, কাগজ চিনার মতন না, একটা হাইস দেখছি। এই হলো ঘটনা। ওরা কিভাবে এসেছে? সবাই মোটরসাইকেল থেকে, আমি মোটরসাইকেল ছিল দেখি নাই, হাইস দেখছি একটা। আমার বাসার থেকে অনেক দূর, জানালা থেকে আমি দেখছি আর কি। ওরা আসি এখানে ভাঙচুর করি, হই 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 করে, মানে কেউ সামনে যাওয়ার মতো কোন সিস্টেম নেই। এখানে নারে তকবীর বলে একটা স্লোগান শুনছিলাম। হ্যাঁ, আল্লাহ আকবার। আমি ওনার বাড়িওয়ালা। সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসের বাড়িওয়ালা একজন মুরব্বী বলছেন যে কিভাবে এখানে হামলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো এখানে উত্তপ্ত একটা পরিস্থিতি। আমরা ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছি এবং এখানে প্রচুর গরম প্রচুর তাপ রয়েছে। এইখানে যে দেখতে পাচ্ছেন এগুলা জ্বলে গেছে সবগুলা। আমরা এখানে এই অবস্থা দেখতে পাচ্ছি। আমরা একটু উপরেও যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাটহাজারী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোকজন এসেছে, তবে অনেকে বলছে যে আসলে আগুন নিভে যাওয়ার পরে কিন্তু মূলত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসেছে। আমাদের একটু আগে আমরা মূলত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে আসতে দেখে আমরা হাটহাজারী থেকে এখানে আসি। এখানে তেমন এখানে কিছুটা ভাঙচুর হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর কিছুটা ভাঙচুর হয়েছে, তবে এখানে কোনো দ্বিতীয় তলা এখানে অগ্নি দেখি নেই। এই পাশে কিছুটা আমরা অগ্নিসংযোগ দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী সাংসদ ব্যারিস্টার আনিসের বাসভবনে এখানে কিছু ভাঙচুরের আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। 100 মতো লোকজন এখানে এসে তারা এখানে ভাঙচুর করেছে এবং এখানে আগুন ধরিয়ে দিয়েছে। এই কথাটা জানিয়েছেন ব্যারিস্টার আনিসের বাড়ির একজন লোকজন। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্রিজ এখানে ভাঙচুর হয়েছে।
এই যে ভাঙচুর, গ্লাস ভাঙচুর হয়েছে। তবে কে বা কারা এটা করেছে জানা যায়নি, বা এটা হামলার কারণও কিন্তু জানা নেই। আমরা একটু জানার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অগ্নি কুণ্ডলী, ধোঁয়া কুণ্ডলী এখানে দেখতে পাচ্ছি। থানা পুলিশের লোকজনও কিন্তু এখানে এসেছেন। গ্লাসের ভাঙ্গা কিছু আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। এখানেও ভাঙচুর চলেছে, ভাঙচুর হয়েছে। তবে আগুন নেই, এখন বলতে গেলে আগুন কিন্তু নেই। এখানে আগুন নেই, তবে এখানে বাসায় কেউ থাকে কিনা আমরা একটু জানার চেষ্টা করব আপনাদেরকে। এটা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ব্যারিস্টার আনিস সাহেব। আচ্ছা, এখানে ওনার ঘরে কি কেউ থাকতেন? ওনারা এখানে দুজন গার্ড থাকে, মহিলা। ওনারা কোথায়? ওনারা আছে তো, এখানে ছিল। আচ্ছা, ওনাদের ঘরে দুজন গার্ড থাকে, আমরা তাদের সাথে একটু যোগাযোগ করার একটু চেষ্টা করছি। এখানে আসলে এখনো ধোঁয়ার গন্ধ রয়েছে। তবে আগুনের স্থায়িত্ব বিষয়টা আমরা কিন্তু জানি না। এখানে যারা আসছেন, আপনি কি এ ঘরে থাকেন? জি। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো দেখি। কারা বলছে এটা জানি না, লোক এমন অনেক আসছে এখানে, কতজন হবে? অনেকজন। কিরকম দেখতে পেয়েছেন বা কি বলতে শুনেছেন? কি বলছে মানে আনিস ভাইয়ের রক্ত চাই, ঝালাইয়ে দিব, ফুরাইয়ে দিব, এটা বলছে আর কি। আচ্ছা, ওরা কি কোনো কিছু বলেছে? মানে দেখতে কিরকম মনে হয়েছে? হ্যাঁ, আজকে মারা গেছে, যা এটার নাম কি, হাদি। ও মারা গেছে, মানে ওর বদিলে রক্ত দেখ স্যার, এটা বলছে আর কি। এরকম বলেছে? জি। আপনাদের সাথে কোনো কথাবার্তা হয়েছে কারো? না না, ওরা আনছে তো, অস্ত্র আনছে, মানে এখানে অনেক গুলি গালা ফুলাইছে তো, অনেক। আমরা দুইজন থাকি। আপনার এখানে, আপনার নাম? আমার নাম রকেয়া বেগম। আর আপনারা তখন কোন স্থানে ছিলেন যখন আগুন দেয়? কোন রুমে ছিলেন আপনারা? আমরা রুমে ছিলাম না, আমরা ওই যে ভিতরে ভাত খাইতে গেছি আর কি। এখন থেকে কতক্ষণ আগে বা ঠিক কয়টা বাজে ঘটনা ঘটেছে? এতে একটু আগে। একটু আগে? জি। এরপরে পুলিশ কতক্ষণ এসেছে বা ফায়ার সার্ভিস? এই তো এরা আগুন নিভাবে পর আসছে আর কি। ফায়ার সার্ভিসের কতক্ষণ আগে হয়েছে ঘটনা? এটা যখন ওরা আগুন দিয়ে চলে গেছে, তখন ওরা বাড়ির গুনে ডাকছে, মানে এখানে আগুন লাগছে, মাইকে এলাচ করছে। আচ্ছা, মাইকে পাবলিসিটি হয়েছে কি? আমরা মসজিদের মাইকে অ্যালাউন্স করার পর জনগণ দ্রুত নামে আসছে, আমরা বাড়িওয়ালা নামে আসছি। নামে আসার পরে আমাদের ছেলে পেলে সবাই মিলে পুষ্কুনি থেকে ফেনে মেরে আগুন নিয়ন্ত্রণে আনছে। এরপরে যাই এখানে বেশ টাইমসে বাড়িতে আগুন লাগছে এরকম এই বলে আগুন লেগে জনগণ। এখানে আরেকজন আছে, এখানে থাকেন। আপনিও কি এই ঘরে থাকেন? কি দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন, যদি একটু বলতেন। আসি এগুলা দেখতেছি আর কি। আমি কি শুনেছেন, দেখেছেন? দূরে একটু, আমার বাড়ি একটু দূরে। আপনি ছিলেন না তখন? ভাত খাইতে গেছি না, আর ও কি। ছিল না। আমি ছিলাম না। আচ্ছা, প্রিয় যখন দর্শক। ঢুকছে তখন আমি ছিলাম না। আপনার নাম? আমার নাম বেবি একটা। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা একটু, এটা হচ্ছে যে তৃতীয় তলা। তবে তৃতীয় তলার এখানে কিছু ভাঙচুর হলেও দ্বিতীয় তলায় কিন্তু আগুনের ছাপটা আমরা দেখতে পেয়েছি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি হাটাজারি ফায়ার সার্ভিস এবং পুলিশের লোক এসেছে। পুলিশ আরো আগে এসেছে, ফায়ার সার্ভিস পর এসেছে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই কিন্তু মূলত আগুন নিভাতে সক্ষম হয়েছে স্থানীয়রা। এবং এটা হচ্ছে যে দ্বিতীয় তলার, এখানে কিছু একটা দুটো ফ্রিজ আমরা ভাঙা পড়ে থাকতে দেখছি, কিছু গ্লাস কিন্তু এখানে ভেঙে আছে। কিন্তু কেন হামলা করেছে এরকম কোনো কিছু শুনেছেন বা? না, এরকম কোনো কিছু শুনি নাই। মানুষের হইচই অনেকগুলো ছিল, আমরা বাড়ির থেকে বাইরেতেও পারিনি, বাসার থেকে বাইরেতেও পারিনি। ওদের হাতে অস্ত্র লাঠি, হকি স্টিক, লাঠি বাড়ি সবকিছু ছিল। আমরা তো সেই জন্য বাসার থেকে বাইরে পারি। ওরা যাওয়ার পরে আমরা বাসার থেকে বাইরেছি। এদের বয়স কিরকম হতে পারে? এই বয়স মোটামুটি 25-30, 20 25-30 এরকম হবে। দেখতে কিরকম মনে হয়েছে? চেহারা দেখিনি একটারও, অন্ধকার ছিল। আপনি বাসা থেকে দেখছেন? আমি বাসা থেকে অনেক জানা। এখান থেকে আপনার বাসা কত দূর? এখান থেকে আনসাবের 100 ফুট পরে, 100 গজ পরে আমার বাসা। আপনার বাসা? আচ্ছা, আমরা এরপরও একটু এই ঘরের অবস্থাটুকু দেখাতে চাই। এখানে কিছু গ্লাস ভাঙা আছে এবং এখানে বেস্টার আনিস কিন্তু এখানে থাকেন না, এবং 5 আগস্টের পরে উনি কিন্তু এখানে ছিলেন না, এমনটা জানিয়েছে। আচ্ছা, 5 আগস্টের পরে কি 2024-এর পরে কি উনি এখানে এসেছেন?
একবার আসেন না? একবারও আসেন না। এখানে কি উনি বা ওনার কোনো ছেলে মেয়ে কেউ আসেন না? ওনার ভাই আছে ডক্টর মহিনুল ইসলাম, উনি আসে প্রতি বৃহস্পতিবার শুক্রবারে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে চলে যায়। কিন্তু বেস্ট রানী সাহেব আসেন না। বেশটা আসতে আসেন না। বেস্টার রানী সাহেবের ভাই ডক্টর মইনুল ইসলাম তিনি আসেন, তবে বেস্টার রানী সাহেব এখানে আসেন না বলে জানিয়েছেন। এখানে তো বলতে গেলে উনার কেউ থাকেন না কথা বলছেন, এবং দুইজন মহিলা এখানে থাকেন। এটা সম্ভবত গেস্ট রুম। এখানে এখানে কিছু জিনিস এভাবে পড়ে আছে। এরপরে আমরা একটু নিচের দিকে আবার আপনাদেরকে নিয়ে যেতে চাই। তবে এখানে আগুনের তীব্রতা যতটুকু ছিল, এখানে স্থানীয়রা কিন্তু সে আগুন নিভাতে সক্ষম হয়েছে বলে আমাদেরকে তারা জানাচ্ছেন। এখনো নিচে কিন্তু বেশি আপনার আগুনের তাপ কিন্তু এখানে এখনো রয়েছে, যদিও এখানে আগুন নেই কিন্তু এখানে তাপ রয়েছে। এই যে গ্লাসগুলো এখানে ভাঙ্গা রয়েছে। চট্টগ্রামের হাটাজারী উপজেলার ব্যারিস্টার আনিসের নিজ গ্রাম যেটা হচ্ছে গুমান বন্দন, সেখানে তার বাসভবনে কিন্তু এই আগুনের ঘটনা ঘটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পলেস্তারা খসে পড়ছে। এখানে এসি জ্বলে গেছে, এবং এখানে পুড়ে যাওয়া দরজা এভাবে রয়েছে। এখন থেকে 1 ঘন্টা আগে এরকম ঘটনাটা ঘটেছে বলে আমাদের জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানেও অবস্থাটুকু একটু দেখাতে চাই। এখানে ওয়াশরুমও কিন্তু আগুনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে আপনার এখানেও কিছু আগুনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আর আমরা আরো কিছু রুমের অবস্থাটুকু দেখাতে চাই। এখানে কিছু চেয়ার ভাঙচুর করা অবস্থায় আছে, তবে কি কারণে বা কেন হয়েছে সেটা স্পষ্টত নয়। আর এটা হচ্ছে যে গেস্ট রুম, এখানে গ্লাসে কিন্তু ব্যাপক ভাঙচুর হয়েছে। চেয়ার টেবিলগুলো কিন্তু বিকৃতভাবে ভেঙে পড়ে আছে। সব চতুর্দিকে কিন্তু গ্লাস এগুলো ভাঙাচোরা অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি যেমনটা ওনারা বলছেন যে 50-100 জন মতো লোকজন এখানে এসেছেন, এই কথাটা বলতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সবগুলা জিনিস গ্লাস কিন্তু এখানে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। আমরা এখানে ব্যারিস্টার আনিস সাহেব থাকেন না বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। এখানে গত বছরের 5 আগস্টের পর থেকে তিনি এলাকায় আসেন না। আর এখানে 2 জন মহিলা এটা পাহারাদার হিসেবে থাকেন। এখানেও কিন্তু ভাঙচুর হয়েছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে ভাঙচুর হয়েছে। এখানেও কিন্তু আগুনে রয়েছে। এরপরে মোটামুটি আগুন লেগেছে, তবে এলাকাবাসী সে আগুন নিভাতে সক্ষম হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানেও আছে, এগুলো সম্ভবত এখানে আমরা দেখতে পাচ্ছি ভাঙচুর করা গ্লাস রয়েছে। কোন পথে প্রবেশ করেছে এটা জানা নেই। কোন দিকে প্রবেশ করেছে দেখেছেন আপনারা? আঙ্কেলে দেখছেন মেইন গেট দিয়ে। মেইন গেট দিয়ে না? আপনারা কি দেখতে পেয়েছেন? আমরা তো ছিলাম না, এমনি মেইন গেট দিয়ে ঢুকছে, মেইন গেট তো ভাঙা দেখা যাচ্ছে। জি হ্যাঁ বলুন। গেট ভাঙিয়ে ঢুকে দেয়, গেট ভেঙে মেন গেটে বড় গেট ছিল প্রথমে, রাস্তাতে মেন গেট যেটা আছে ওইটা ভেঙে ফেলে দিচ্ছে। তো ওখানে বাইরে আছে ওইটা। এই বিষয়ে কি ব্যারিস্টার আনিস সাহেবের সাথে আপনাদের কথা হয়েছে? কথা হয়েছে, কথা বলেছে আমাদের চাচা আকবর সাহেব, উনি আকবর চৌধুরী হায়দার সাহেব, উনি কথা বলছে। উনি বলি কি বলছে না বলছে এটা তো শুনি নাই, কিন্তু উনি থানাতে ফোন দিছে মনে হয়, নাকি ফায়ার সার্ভিসে ফোন দিছে। ফায়ার সার্ভিস তো আগুন নিয়ন্ত্রণ প্রায় শেষ করার পরে আসছে। পাবলিক জনগণে আক্রমণের বা হামলা কোনো উদ্দেশ্য আমরা শুনিও নাই, কোনো সময় কিছু পাইও নাই। আগে একবার নির্বাচনের আগে অনেক আগে একবার ওই গতবার নাকি 2টা বোম ফুটছে, এটা অনেক দেরির। এখন কিন্তু এবার আমার মনে এরকম কোনো সময় হয় নাই, এবারেই হয়েছে। না, কোনো হামলা করে নাই। না, 5 আগস্টের পরে কেউ কখনো হামলা করে নাই, কোনোদিন না, কোনো হুমকি। এটাই আমাদের বড় আতঙ্ক বাড়ির মধ্যে হয়েছে যে আজকে। বলছেন গত বছর 5 আগস্টের পরে এখানে কেউ আসে নাই, কেউ হুমকিও দেন নাই, এই প্রথমবার এখানে এসেছেন, এই কথাটা বলছেন। ব্যারিস্টার আনিস জোট থেকে বিগত সময় আওয়ামী লীগ সরকারের সময় তিনি জোটের প্রার্থী ছিলেন, এবং তিনি এখানে সাংসদ ছিলেন। আমরা তার বসত করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তুলে ধরছি। প্রিয় দর্শক, এখানে
প্রায় 100 মতো মানুষ এরকম এসেছে বলে ওনারা দাবি করছেন, এবং ঠিক কি কারণে এই ঘটনাটা ঘটেছে এটা কেউ জানে না। এখানে পার্কিং করা থাকা একটা গাড়ি এখানে পুড়ে গেছে, সম্পূর্ণ বশীভূত হয়েছে। ঠিক 19শে ডিসেম্বর দিবাগত রাতে এই ঘটনাটা ঘটেছে। কেউ তেমন একটা কিছু বলতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশও কিন্তু এখানে এসেছেন এবং মূল গেটটা কিন্তু এখানে ভাঙা হয়েছে। আর আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মূল গেট, এবং সেই গেটটা ভেঙে ফেলেছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা দেখি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ তিনি এসেছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গেট ছিল বলছেন ওনারা, এটা হচ্ছে যে মূল গেট। আচ্ছা, হ্যাঁ বলুন। এখানে পড়ে আছিল, আমরা ফায়ার সার্ভিস ঢোকার জন্য এখানে সাইড করে রাখছি, যে ফায়ার সার্ভিস আসলে ঢুকবে সেই জন্য সাইড করে রাখছিলাম এই যে গেট। এটা ভেঙে তলা মতো করে 2 পার্ট করে ফেলছে এটাকে। এই গেটের কথা বলছে, এটা ভাঙার কথা হচ্ছে। এখানে কি কোনো প্রোগ্রাম হচ্ছিল? না, আমাদের বাড়িতে আমার চাচাতো ভাই বিয়ে করছে, ওনার শ্বশুর বাড়ির লোকজন আসবে কালকে দাওয়াত আর কি। এখানে ফাঁকশা করে ডেকোরেশন করছে ফাঁকশা করার জন্য, কালকে এখানে অনুষ্ঠানটা মেহমান খাবে আর কি। মানুষ কোন দিকে ঢুকেছেন মূলত যারা আসছেন? যারা আসছে গাড়ি, আমরা বাসার থেকে এটা ওই সবুজ এখানে লাইট জ্বলতেছে, ওইটা আমার বাসা। ওইখান থেকে জানালা দিয়ে আমি দেখছি যে একটা মাইক্রো হাইস আর কি এদিক দিয়ে ফিরে আছে, ওরা হই হাই হই করে আগুন টাগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। হাতের মধ্যে লাড়ি টাড়ি দেখছি, অস্ত্র দেখছি, ছুরিও দেখছি। কি ধরনের অস্ত্র দেখেছেন? অস্ত্র রিফের মারার মতন দেখছি অস্ত্র। কয়জনের হাতে দেখেছেন? একজনের হাতে একটা অস্ত্র দেখছি, একজনের হাতে ছুরি দেখছি। সব মিলে কয়জন মানুষ হবে? প্রায় 50-60 জন হবে। মাঠে অনেক ওই একজন মেলা চলতেছে, এরকম হয়ে গেছে। যেমনটা বলছিলেন, একজনের হাতে আগ্নেয়াস্ত্র, একজনের হাতে ছুরি দেখেছি, কথাটা তিনি বলছেন। আর আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশ এবং হাটাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের টিম এখানে আসছে। এবং এর আগেও একবার এখানে পটকা ফোটানোর এরকম একটা কথা একটু আগে বলেছেন, তবে প্রথম এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যে 3 তলা বিশিষ্ট একটি বাড়ি, এবং সেই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটা আমরা যে হয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন এখানে এসেছেন এবং পুলিশের লোকজনও কিন্তু এখানে এসেছেন। আর বাইরের দৃশ্য যদি আমি একটু আপনাদেরকে দেখাই, বাইরের এখানেও কিছু ভাঙচুরের চিত্র আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের হাটাজারি উপজেলার হাটাজারি সাংসদ ব্যারিস্টার আনিস, যিনি সাবেক একজন পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, পানি সম্পদ মন্ত্রী ছিলেন, তার বসতঘরে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 19শে ডিসেম্বর দিবাগত রাতে। সংবাদ পেয়ে স্থানীয়রা অবশ্য আগুন নিভাতে সক্ষম হয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসও এখানে এসে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগে কিন্তু এখানে পুলিশ প্রশাসনের লোকজনও কিন্তু আসে। এ হচ্ছে যে বিষয়। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের কিছু লোকজন এখানে তারা কিছু আলামত সংগ্রহ করছেন। সম্ভবত একটু আগে আমরা যতটুকু দেখতে পেয়েছি প্লেন কোর্টে অতিরিক্ত পুলিশ সুপার হাটাজারি সার্কেল তারেক আজিজ তিনিও কিন্তু এখানে এসেছেন। হচ্ছে যে বিষয়, আমরা তাদের সাথেও কিন্তু কথা বলার চেষ্টা করব। প্রশাসনের যারা আছেন, আপনারা কি দেখতে পেয়েছেন একটু যদি কেউ বলতেন। অনেকে অবশ্য কথা বলতে চাচ্ছেন না। হ্যাঁ, সরজমিনে কেউ দেখে নাই, সবাই বলছে আসছে এভাবে ভেঙে সরে যাচ্ছে, এটুকু বলতেছে, মানে সরজমিন কেউ দেখে নাই, কিভাবে আসছে কিভাবে গেছে কেউ দেখে নাই। অনেকে বলছেন যে অনেকে দেখেন নাই বা কেউ হয়তো কথাও বলতে চাচ্ছেন না। আর ওইদিকে একটা গাড়ি সম্পূর্ণ বশীভূত অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পার্কিং। হাটাজারি ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট এখানে এসেছে, তবে তারা আসার আগেই নাকি এখানে আগুন সম্পূর্ণরূপে নিভাতে সক্ষম হয়েছে এলাকাবাসী। এখানে একটা গাড়িটা সম্পূর্ণ বশীভূত হয়ে আছে, এখনো কিন্তু এখানে প্রচুর তাপ রয়েছে। আর পাশে জেনারেটর রুম আছে, জেনারেটর রুমটাও সম্পূর্ণরূপে বশীভূত হয়েছে।
তো এই ছিল সর্বশেষ হাটহাজারী উপজেলার ব্যারিস্টার আনিসের বাসভবন, যিনি কিনা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী ছিলেন। হাটহাজারী থেকে বেশ কয়েকবার তিনি সাংসদ ছিলেন এবং তিনি যেটা বিষয় বলা হয় সেটা হচ্ছে যে আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে এবং উনি এখানে সাংসদ নির্বাচিত হন, এর আগেও তিনি বিভিন্ন টার্মে সাংসদ ছিলেন। আর যখন ঘটনা ঘটে তখন তিনি এখানে ছিলেন না বা পরিবারের কেউ ছিল না। আর 5ই আগস্ট গত বছর 2024-এর পর থেকে কিন্তু ওনাকে এলাকায় দেখা যায়নি এবং তার ভাইয়েরা মাঝে মধ্যে এখানে আসেন। 2জন মহিলা এখানে গড় দেখভাল করেন এবং তারা কি বলেছেন সেটাও আপনারা শুনেছেন। আর এখানে যারা স্থানীয় আছে অনেকেই ক্যামেরার সামনে এসে বক্তব্য দিচ্ছেন না, শুধু মাত্র আমরা 2জন ব্যক্তির কাছে সার্বিক বিষয়টা আমরা জানতে পেরেছি। তো এই ছিল সর্বশেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? কিছু বলবেন? আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল তারেক আজিজ, তিনি এসেছেন। আপনারা কি তথ্য পেয়েছেন বা জেনেছেন যদি একটু আমাদেরকে বলতেন। যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা তাদেরকে শনাক্ত করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব, আমরা চেষ্টা করছি। ধন্যবাদ। এখানে আপনারা যতটুকু তথ্য পেয়েছেন, কি তথ্য পেয়েছেন এই পর্যন্ত? আমরা আপাতত তদন্তের স্বার্থে বলছি না, তবে আমরা খোঁজখবর নিচ্ছি তাদের বিষয়ে, যা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কি জন্য ঘটিয়েছে, আমরা বিস্তারিত আমরা খোঁজখবর নিচ্ছি। হাটহাজারীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বশেষ কেমন দেখছেন আপনাদের মূল্যায়নে? হাটহাজারীর আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কিছুদিনের মধ্যে এই ঘটনাটাই শুধুমাত্র ঘটেছে, এছাড়া আর কোনো এরকম কোনো ঘটনাই বলে আপনারা দেখেছেন। তবে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনবো। আমাদেরকে জানাচ্ছিলেন তারেক আজিজ, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলছেন যে এটার সর্বশেষ অবস্থা এবং পুলিশ বিষয়গুলো তদন্ত করছে এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও তিনি জানিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।